গত সপ্তাহে উত্তর হাওড়ার ১৩ নম্বর ওয়ার্ডের কিংস রোডে ভূগর্ভস্থ পাইপলাইন ও রাস্তায় বড় ধস নামে। ফলে এলাকায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই এলাকার ভূগর্ভস্থ নর্দমা দিয়ে হাওড়া পুরসভার ১৩, ১৪, ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ডের নিকাশির জল সরাসরি গঙ্গায় যায়। ধস নামার ফলে কিংস রোড এবং তার আশেপাশের এলাকার মানুষ প্রায় এক সপ্তাহ জলবন্দী হয়ে পড়েন। এমনকি ওই রাস্তা দিয়ে ছোট ছোট শিশুদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায়। পরে হাওড়া পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় ভূগর্ভস্থ পাইপলাইন এবং রাস্তা মেরামতির কাজ শুরু করে। সামনে পুরো জল হয়ে যায়, পুরো এরিয়াটা মানে এতটা করে জল, মানে স্কুলের সামনে অব্দি, স্কুলের গেট অব্দি সামনেটা এতটা করে জল থাকে। আর এই জায়গাটাই মেন, এইটাই আমাদের মেন গেট স্কুলের। প্রচন্ড তার জন্য প্রবলেম হয়, আমাদের পেছন গেট হয়ে আমাদের যেতে আসতে হয়। হঠাৎ করেই নেমেছে, স্কুল চলাকালীনই ধসটা নেমেছিল। জল প্রচুর ভরে যায়, এই অবধি জল থাকে। একবার যদি জল হয় তাহলে মোটামুটি 12 ঘন্টা 18 ঘন্টা। এটা বলতে পারবো না আমি। সমস্যা বলতে রাস্তাটা ধস নেমে গেছিলো, একটু গাড্ডা মতো হয়েছিল, গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছিলো। তারপর হ্যাঁ, এখন তো পুরো বন্ধই আছে পুরো। এখন বিপদ ঘটতে পারতো তো, হ্যাঁ, সেরকম কোনো গাড়ি গেলে তো বিপদ ঘটে যেত, গাড়ি টাকা বোঝা গেলে তো বিপদ ঘটে যেত। এমনি এখানে জলেতে কি অবস্থা হচ্ছে? বৃষ্টির জল এখানে প্রচুর অসুবিধা। ২০২২ সালের হাওড়া পুরসভা ১,৪৩,০০,০০০ টাকা ব্যয়ে কিংস রোডের ভূগর্ভস্থ পাইপলাইন সংস্কারের কাজ শুরু করে। পুরসভার তরফে রাস্তায় খরচের বোর্ডও টানানো হয়। সেই কাজ শেষ হয়েছে বছরখানেক আগে। এবার ধস রাস্তায় জানিয়ে হাওড়া পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। এই ড্রেন ভেঙে গেছে, আর এর জন্য দায়ী হচ্ছে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন। ইচ্ছাকৃতভাবে উইদাউট এনি প্ল্যান ওরা মাঝখানে একটা মেন হোল করতে গেছিল, যার জন্য এই পুরো মেন হোল রাস্তা পুরোটাই ওখানে ধস নেমে পুরো বন্ধ হয়ে গেছে। এখানকার মানুষ কোনোদিন এইভাবে জলবন্দী হয়নি, এটা প্রথমবার হয়েছে। সেটা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে। অতএব বিজেপির এই মানে বেকার অভিযোগের কোনো আমরা উত্তর আমি দেব না। আর কিংস রোডে যেটা হয়েছে, এটা হচ্ছে ওখানে একটা বহুদিনের সোয়ার লাইন আমাদের ছিল। সেই সোয়ার লাইনটা, সেটা প্রায় ১০০-১৫০ বছরের লাইন। সেই সোয়ার লাইনের ওখানে একটা পার্শিয়াল কোল্যাপস হয়, যেটাকে আমরা আবার রিপেয়ার করার চেষ্টা করছি। সেটাকে পার্মানেন্টলি ঠিকঠাক করার জন্য আমাদের ড্রেনেজ থেকে একটা স্কিম করা হচ্ছে, যেটা আমরা ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল এলে সেই কাজ আমরা করব। এলাকায় পুরো নজরদারির দাবি করে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছে বিজেপি। পাশাপাশি তারা কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়েরের প্রস্তুতিও নিচ্ছে। হাওড়া থেকে অর্পণ সিংয়ের রিপোর্ট, NK TV বাংলা।